এভাবে করে বেগুনটাকে ছুলে নিয়েছি পরিষ্কার করে রাখা। কড়াইতে তেল দিলাম, এখন এই যে পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি, এটা দিয়ে একটু ভাজবো লাল লাল করে একটু। তারপর পেঁয়াজটা ভাজা হচ্ছে, একটু হলদে হলদে ভাব হয়ে আসছে। এখন বেগুনটা দিয়ে দেব। বেগুনটা চামড়াটা ছুলে, শুকলাটা ছুলে ফেলে দিচ্ছি। দেখো একটু লবণ স্বাদ মতন, তো টমেটো দিয়েছিলাম, টমেটোটাও দিয়ে দিলাম। দেখো বেগুনটা হয়ে গেছে। এখন একটু পেঁয়াজ, একটু ধনিয়া পাতা কুচি দেবো। গরম গরম ভাতের সাথে না দারুণ লাগবে খেতে। সব বারে তো বেগুন পোড়া খাওয়া যায় না। এরকমভাবে করে তুমি বেগুন না পুড়িয়ে ওই সিদ্ধ করে নিয়ে এরকম করে খাবে, দারুণ টেস্টি লাগে। গরম গরম ভাত, রাত্রেই কি সকালে কি রুটি দিয়েও খেতে পারবে। যারা রুটি দিয়ে খাবে, সুগার আছে, আলু খায় না, আলু তরকারি খায় না, এরকম করে করে দিবে, রুটির সাথে খেতেও ভালো লাগবে। আমাদের তো রুটি দিয়ে খাবে, তোমরা কী দিয়ে খাবে কমেন্ট করে বলবে। দারুণ টেস্টি হয়েছে। পেঁয়াজ, ধনিয়া পাতা, বেগুনটাকে সিদ্ধ করে নিয়েছি, খুব সুন্দর গন্ধ বের হয়ে গেছে। এত সুন্দর গন্ধ বেরিয়েছে যে মনে হয় যে এখনই খেয়ে নিই।